মিয়ানমারের রাখাইন রাজ্যে যোগাযোগের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কথা বলে নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সিদ্ধান্তের সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িয়ে আছে বলে উল্লেখ করেছেন তিনি। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজারে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ একটা খবর দেখে চিন্তিত হলাম। বাংলাদেশের যে বৈদেশিক উপদেষ্টা তৌহিদ সাহেব, তিনি বলেছেন আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ দিতে চাচ্ছি। অনেক কঠিন কথা, বোঝানো মুশকিল হচ্ছে, অর্থাৎ ওখানে যাওয়া যায় না, তো এখন আমাদের বাংলাদেশের চিটাগাং নিয়ে দিয়ে যাওয়া যাবে, ওখানে গিয়ে যোগাযোগ করা যাবে। এখন যোগাযোগ করার জন্য তারা এখন ওখানে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, ব্যাপারটা বুঝিয়ে বলি একটু। গাজায় যুদ্ধ হচ্ছে না, গাজায় শুধু বোমা ফেলছে ইসরায়েল, তাই না? ওখানে তো কেউ যেতে পারে না। জাতিসংঘ থেকে খাবার, ওষুধ এসব পাঠাতে হলে জর্ডান থেকে অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে খাবার ও ওষুধ গাজায় পাঠানো হচ্ছে। ভালো কথা, এটা মানবিক কারণে দরকার আছে। তবে আমার কথা হচ্ছে, আজ বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছতে হলে যে বাংলাদেশকে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে, এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা জড়িয়ে আছে। মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়ার জায়গা দিচ্ছে। মানুষকে সাহায্য করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের আপত্তি নেই, তবে এটা হতে হবে সব মানুষের সমর্থনে।